বুঝা গেছে নি মাত মাত বুঝা গেছে নি তাইলে ফরর হকে ব্যস্ত নিতে পারতে না আমি এক জায়গা তো আজ গিয়ে খুঁজলাম ওখান যে আজকাল বেশিরভাগ বাই হলে উমরা হজ গড্ডা ও বেটাইতে কয় দিন ফাটাই লিছেন ফটোয়া দিয়া দিয়া যে উমরা হজ করে ব্যস্ত যায় না আমি ইখন দা কইছি না আমি উঠিয়া কইছি ফরর হক লইয়া উমরাত গেছো কিভাবে হজ গো আদায় হইব কিন্তু যদি মানুষে এতরাজ করে এক টুকরা দিয়ে মানুষের বদনামি বানাইব এটাই কিতা আমরা রাইতো আর যাইতো আমি তো সাফ বাসায় কইছি না নি উমরা করতে 100 আর করো কিন্তু ফরর হক যেগুন মারিয়া গেছো ইগুন আজ কখনো উমরা হজে মাফ করে দিতে পারতো না মকবুল হজ মেইন হজে মাফ করে দিলেই বনি বাইর হক মাতো না গীতার লাগি ইলা কোনো হুকুম আছে শরীয়র মধ্যে যে আমি হজ করি লেছি বাইর হক মাজিব আমারে নিজে বেটায় ফরিয়াদ করছে আমি নিজে বিচারও গেছি 60,000 টাকার বেটার বাইয়ে মারি দিছে কয়েক বছর ঘুরাইছে দিছে না এরপরে হে হজ গেছে গিয়ে উমরা হজ গেছে গিয়া বাইর হক দিছে না আমি চ্যালেঞ্জ করে গেছি তোর উমরায় তোরে ব্যস্ত নিতে হরতো নি কেন আমি ভুল মাতিলাম নি ও আরোগ্যে দিলাইছে উমরা হজ করি বলে গুনাহ মাফ হয় না কি কইছে গুনাহ মাফ হয়েছে না গুনাহ মাফ হইব কিন্তু তার বেটার হক গুণ দেওয়া লাগবো না লাগতো না তখন লাগতো না আল্লাহর হক যদি কোনো মানুষে নষ্ট করিলায় আল্লাহ মাফ করে দিলে এবার যদি খানদালে খান দিলায় আল্লাহর হক হইল নমাজ আল্লাহর হক হইল রোজা আল্লাহর হক হইল হজ এটা আল্লাহর হক নেনি আল্লাহর হক যদি একজনে আস্থা জিন্দগিত কোনোদিন নমাজ পড়ছে না আস্থা হয়ে গেছে ফেরালাইছে এখন গোড় থেকে বাড়ায় না রাইতো হুয়ায় না আর ঘুমেও ধরে না রাইতে কান কিলা হুয়াইছো সারাদিন এক হুতনো নানি কত বিলে ঘুমাইব 24 ঘন্টা এক দিনের রাইতে যদি 24 ঘন্টা হয় সাধারণত আমরা 6 থেকে 8 ঘন্টা ঘুমাই নানি মাতো না 6 থেকে 8 ঘন্টা ঘুমাই একজন মানুষ আমরা রাত হুতি কয়টা সাধারণভাবে 10টা ফজরের আগে উঠি যাই আর দেখে ফজরের নামাজ পড়ে না 7টা উঠে এর বাদে হে ঘুমাইতে পারেনি কো না ঘুমাইতে পারে না আস্থা দিন যদি গইডায় ঘুমে ধরবো নি ধরতো নাই গোত্র 20 হয়ে যাইব কি তাইলে একজনের দুলা ফেরালাইছে হয়ে গেছে 24 ঘন্টা এক হুতনো ইগুর আর ঘুমে ধরবো নি মুঠেও ধরতো নাই এখন আটিতেও তো পারে না এখন কিতা করতো ও খালি খান্দে রায় আল্লাহ জোয়ান কি আর আই দিছি তোমার নাফরমানির মধ্যে করিয়া ইয়া আল্লাহ বড় বেমার তুমি আমারে দিলেইছো আয় আল্লাহ এই নামাজও আমার উজু ঠিক রাখতাম পারি না আমি বালা করে নামাজ পড়তাম পারি না তৈয়মুমর দোলা লইছে আর শরীরটা তৈয়মুম করছে আর করিয়া আল্লাহর দরবারে করায় আল্লাহ আমি তো উজু করতাম আমার আরেকজনে করাইয়া দেওয়া লাগে আমার বিবিরে কত বিল আমি আর ফাঁসিতাম আমি তৈয়মুম করিয়া তোমার কাছে 2 রাকাত নামাজ পড়িয়ার ইয়া আল্লাহ আমার জিন্দগি তোমার নাফরমানি করে গেছে গিয়ে একটা ওয়াক্ত নামাজ পড়ছি না রে আল্লাহ মাহবুদ আমার বেমার দে ক্ষমাইয়া দে রে আল্লাহ যদি আমার বেমার খান তোরে ক্ষমাইয়া দিলাও তাইলে আমার হক গুণ তারে আমি আদায় করবো তোমার দরবার আমি খুঁজিয়া দেব আল্লাহ আমার মৌত তো সময় পর্যন্ত করিও না যতক্ষণ পর্যন্ত আমার হক নামাজ গুণটা আদায় হয় না রে আল্লাহ হইয়া সারাদিন খান্দের আর রাত খান্দের আর যে সময় শরীর ভালো লাগে নামাজ পড়ে খান্দিতে হঠাৎ একদিন মকবুল সময় আই গেছে কবুলিয়তের সময় আই গেছে কি আল্লাহর দরবার ফেরেশতায় আওয়াজ দিলাইছেন আল্লাহ কইছেন যা আমার নাফরমানি তো আমার লগে নাফরমানি করছে এখন দেহে বুঝি লইছে নাফরমানি করে জন্য তো যাইতে পারতো না খান্দের আর এখন আদায় করতে পারে না যা আমার রহমত ইন্না রহমতি সাবাকাত আলা গজবি আমার রহমত গজবের আগে আগে দৌড়ায় যাও গোলাম রে আমি মাফ করে দিলেই আল্লাহ মাফ করে দিলেই বা সম্ভব আছে মাফ হওয়ার কিন্তু যদি বাইর 60,000 টাকা দেয় না আল্লাহ কুকুনই কত কানুন বানাইয়া তৈ দিছেন যার হক মারছো তার হক আদায় যতক্ষণ পর্যন্ত তার কাছে আদায় করাইছো না আমার কাছে তওবা করলে আমি মাফ দিতাম না একজনের হক মারিয়া যদি হজ করো হজ কবুল হইব কিন্তু যখন ব্যস্ত যাওয়ার সময় হয়ে যাইব তার হকর বদলা তোমার হজে দেওয়া লাগবো দিয়া হে জন্নত যাইব তোমার জন্নত যাওয়া সম্ভব হইতো না ও কথা আনতা আমি কইছিলাম কয় দিন আমার গেইলাইছেন ও যে যারা কমেন্ট লেখে নানি এরার আঙ্গুলিগু দুজখ যাওয়ার লাগি সাক্ষী হইব ইনশাআল্লাহ ও গুনতে লেখে নানি হারাম তওবা অতা হতা কইয়া মেসা বকলর ব্যাপারে যা এরে আমার ব্যাপারে গাইলেই আমি খুশ হই আমারে যদি কমেন্ট খেয়ে কুত্তার বাচ্চাও কই দেয় আমি ওলা খুশ হই খুশ হওয়ার মতলব কিতা জানানি আমার ওখানে খাটিয়া নিব নানি আমল করতাম পারিয়ার না হে এর লাভ নানি কিন্তু কোনো আল্লাহওয়ালা মেসা আমি তো আল্লাহওয়ালা মানুষ না আমি লাউরি বন্ড এক মানুষ কিন্তু কোনো নেক মানুষের গিল্লাত যাইও না যদি একবার 4.5 দিন হালাক হয়ে যাবে কি একবারে
ও যে খালি অনবরত লেখই না হালা কই যাইবে গিয়া খালি তা কোনো সাধারণ জিনিস নাই মানুষের গিল্লা করা হক কইতে তো আমরা মনে করি না খালি টেকা পয়সা অগুন হক কইল মানুষের গিবত যেগু করছো ইগু জিন্দগিত মাফ হইতে না যতক্ষণ পর্যন্ত তার কাছে গিয়ে মাফ চাইছো না ইলা গিবত করি না নি আমরা ঘটনা কি ইলারে তো আমরা গুনাহ মনে করি না ও সড়কর দ্বারও যারা বইছইন কইলে খারাপ পাইবা ওইনো ওয়াজও আইতরা না হিনো কিন্তু একজনে আরেকজনের গিল্লা গাইতরা এগুলা অনেক মানুষ বারইবা ও কইলে খারাপ পাইবে তুমি দিন আমারে মানুষের বালা উপায় না ওই তো হনো বইছইন খরকে কিলা ওয়াজ করেন কিলা না আর কমেন্টর হারা বান্দিতরা খালি একসারা ওইতে দিতা যদি অতকার পর্যন্ত তুমি আই গেছো তাইলে এই মফিল আইলে কিতা তোমার অত কমর বেশি ধরিলাই হিনো তো বাত রইছো নানি হি বোয়া খান্তা অনো যদি বই যাও তাইলে তো তোমার জন্নত যাবার একটা সাক্ষী বনি যাইব নানি ইনো বইতা না আর খাইল হগুলাইয়া বইবাই দূর দূর সি তোবা তোবা কলম লইয়া বইবাই বহুত মানুষ এখানে আমার মুখ কথা নাই হযরত মুফতি সঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি একদিন এক আলিম হযরত মৌলানা আবু তালিব রহমানির এক বয়ান দিছিলাম মুসলিম পার্সনের ল বোর্ডো ওখানোর ব্যাপারে বহুত মানুষে বহুত লিখি লইছিলা আর অগুন্ডে তানে এক তালেবাই কই দিছিল গিয়া হযরত আবু তালিব রহমানির ব্যাপারে বড় বড় আলিম উকলে হলা গিল্লা গাইছেন ও তাইন সায়া দর্শো ইয়া বইয়া কইছিলা মেরে গুমান के मुताबिक আলামতে কিয়ামত নজর आ रही है আমার बुद्धि हुजम गुमान अर्थात हमारे हिसाबे हमें बुद्ध हो यार क़यामत और अलामत नजर आ रही ये कलम भी गवाह बनेगा इस आदमी की जहन्नम के लिए ये कलम को शक्की बनी वो जहन्नम दईबार लगिया जे गिल्ला गिल्ला जो देखे खेर और गिल्ला गाय किता गुना माफ हुई जीवन মাতনা কিতার লিগে মাফ হয়ে যাবনি একজনের বিয়াত বাঙ্গানি দেয় নমাজে মাফ করে দিলেই গুনি আর এক বেটার ফুড়ির ইজ্জত ধরি লইছ বিয়া দিতে দেরাই না আর তুমি জমাতো গেলাই তুমি হজ যারাই তুমি উমরা হড্ডায় কিতা মাফ হয়ে যাবনি আর বেটার ফুড়ির উপরে বদনাম তুলিছ অমুকর ফুয়ার লগে গেছে কি হইয়া তাইলে এই সমস্ত মানুষরা মানুষের গুনাও মনে করে না ফরর হক কই দিতে মানুষে মনে করি ও টাকা পয়সা এগুন টাকা পয়সা এগুন জানার আগে শরীয়তর মাত্র 10 বার আর 90 বার শরীয়ত রইয়া গেছে গিয়া লেনদেনের মধ্যে মাত কথার মধ্যে চরিত্রের মধ্যে লেনদেন এগো সবথেকে বড় ইমানদারি লেনদেন যার ঠিক তার ইমানদারি ঠিক যার জবান ঠিক তার ইমানদারি ঠিক গিল্লা গীবত এটাই যদি মাফ হয়ে দিত নামাজের কারণে তাইলে আল্লাহ কইলাওনে লা তানবিজে কইলাওনে লা তাহাসাদু ওয়ালা তাবাগাজু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা নবীজে কইলাওনে لا تحاسدوا ولا تجسسوا ولا تماغزوا ولا تنافسوا وكونوا عباد الله اخوانا কইলানা মানে এতে দেখা গেল ফরর হক কিছুটা আছে জবানের লগে কিছুটা আছে মালর লগে কিছুটা আমরের লগে কিছুটা নিজের চিন্তাধারার মধ্যে অনেক সময় চিন্তাধারার কারণে মানুষের ফাঁসি কই দেয় এর লাগি ওগুন তাকে হেফাজত হওয়া লাগবো ও কথা কানতে আমি কইছিলাম যে বেটার 60,000 টাকা না দিয়া ও টাকা লিয়ে হে গেছে কি উমরা খোঁজ করিয়া আই গেছে কি আল্লাহ তারে ব্যস্ত দিলাইবানি এগুলো পয়সা না দিয়া আল্লাহ মুফতি একলে হারি দিয়েছেন আর যে ফেসবুকের মুফতি যেটা নানি ইতারে আমি কই সাগা বাচ্চাই না আমার খারাপ পাওয়ার বালা হওয়া পাইও কারণ সাগিয়ে বেশিরভাগ সাগিনতে 2 বাচ্চা দেন নানি মাতনা কিতার লাগিয়া বেশিরভাগ সাগিনতে 2 বাচ্চা দেন ও 4-5 দিন বাদে দেখিও একগু সাগা বাচ্চা একগু সাগি বাচ্চা আর একগু দেখিও আর গরুরে ফালমারি উঠি যায় কোনটা করতে পারে না খালি ফালানিও গুনিকে ফেসবুকের মুফতি যতগু আছেন কিন্তু ফালানিও গুঞ্জি কইন মানুষের ফিতনার মধ্যে ফেলাইন সমাধান দিবার কোনো ক্ষমতা নাই এটা আমি অনেক সময় চ্যালেঞ্জ দিয়া গেছি আর দিয়া যাই আর মাতিমু হেরে জমাতর ব্যাপারে এক বেটায় আমার যা কমেন্ট করা দিছে আমারে কইছে আমি মুরতদ হয়ে গেছি গিয়া আমারে কইছে আমি কাফির হয়ে গেছি কি তবলিগ জমাতর উপরে কোনো ইখতিলাফ নাই ইগো দিনের এক শুবান আনি দিনের এক ডাল জমাত হইল দিনের এক ডাল নমাজ দিনের এক ডাল তফসির দিনের এক ডাল মদরসা দিনের এক ডাল খানকা দিনের এক ডাল জমাত দিনের এক ডাল এটা সারা দিনের ডালাইন আর গাছ হইল দিন শরীয়ত এক জিনিস ওগুর থেকে বিভিন্ন ডাল হলাইছে ও কথা কান্তা আমি কইছি যে গুলামায়ে দেওবন্দি হইয়া দিছইন যে মৌলানা সাত সাবর ফাও ফিসলা শুরু হয়ে গেছে কি গুমরাহির রাস্তায় এখতিয়ার করি লইছইন তানে মানিও না খাম সারা শিখ সুরার লগে যাও তাইলে 3 দিনে তরতিব साद इ बक्कल लगे जाओ 3 दिने तरतीब शुराल लगे जाओ 40 दिने तरतीब इबादी जाओ 40 दिने तरतीब शुराल लगे जाओ 6 उसूल इबाए जाओ 6 उसूल शुराल लगे जाओ एक जिनिस ना 2 जिनिस एक जिनिस
কিন্তু এক কথা ওলামায়ে দেওবন্দি হইয়া দিয়েছেন তাই দেন ফয়সল হরি হুকমে শরীয়তরে তাই দেন দেখরা তার মাত কথা হল দেখার আগ্রহে কইছেন এনে মানা যাইতো নাই খান রাস্তা তাই অন্যকু ধরি লইছেন আর কোনটা নাই ওই তো আমারে ও জমাতর ভাই হলে কাফির কইরা আরে আমি কাফির হই জীবনী আরে যদি তুমি তাই নত দিনদার হয়ে গেলাই আর খালি চিল্লা মারারাই মারাও বালা জিনিস আমিও তো চিল্লাতে কিছু না করতাম কেন আমিও তর্তিব যাই আর কেন যাইতাম না বালা জিনিস করি তো যাই আর নানি তো একটা জিনিসের উপরে একতলাফ আমার নাই জিয়াউল হকর নাই বাসকান্দির আলিমুদ্দিনের নাই উত্তর পূর্ব ভারতের আমির শরীয়ত তৈবুর রহমানের নাই ইউসুফ আলী সাহর নাই ইয়াহিয়ার নাই আমরার ভারতের সবথেকে বড় প্রতিষ্ঠান ভারতের নাই এশিয়া মহাদেশের সবথেকে প্রতিষ্ঠান যেখানোর ফতোয়ারে সৌদি আরব থেকে লইয়া সব দেশে মানিয়া যায় ওখানে কই দিছে তার সম্পূর্ণ বয়ান সামনে রেখিয়া 80 ফাত্তায় ফতোয়া দিলেইছেন ইন গুমরাহির রাস্তায় এখতিয়ার করিলেইছেন এনে মানিয়ে না জমাতর কাজ করো আমি বাদ কোনটা হইলাম নি আমারে গাইলারায় যাও না দোবা তো যাও আমারে খেয়ে তোমারে আমি না করছি নি জমাতো যাইতে এনে এক সারা যাও কিন্তু হেনে মানা যাইতো না এখন কইছি তুমি তার মনে হয় মানিও মনে হয় নাই ইগু তো আমার জিম্মাদারি আমি হইয়া গেছি আল্লাহর দরবারও আমি ছুটিবার লাগি কইছি ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ আমার কাম হইলো হুস হইয়া দেবার দিছি মানো না মানো তোমার বাপ আমারে গাইলাও কিতার লাগি আমারে গাইলেই তোমার ইমানদারি মজবুত হইতো না আমারে গাইলাইলে তোমার ইমানদারির মধ্যে নষ্ট হইব এক সারা আমারে গাইলাও আমারে যে গাইলাই হে আমার বন্ধু যে আমারে গাইলাই না হে আমার বন্ধু নাই সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم মানুষে যদি তার ঈমানকে মজবুত করে রাখিয়া আর আমলের মধ্যে ফরজ নামাজ আর রোজা আর ধনী মানুষের হজ আর যাকাত গুনতারে ঠিক করে লিয়ে যায় গিয়া আল্লাহর দরবারও ছুটিবারও অনেক লাইন ফেলাছে গরিব মানুষ যারা আছে ঠিক গরিব এরা এক গরিব মানুষ এক মুহাদ্দিস তার নাম হইল হযরত হুসাইন বিহারী রহমতুল্লাহ আলাইহি তার এক কিতাবের মধ্যে রিসালার মধ্যে আনছেন যে গরিব হল আল্লাহর দরবারে আল্লাহ দৌড়ে খুঁজিয়া যাইবা গিয়া গরিব হলের কোনো হিসাব নাই গরিব মানুষের যখন ফেরেশতা হলে প্রশ্ন করে যাইবা যে তোমার হিসাব দেও এই বেটায় আল্লাহরে চকু বাই চাইয়া কইব আইয়ু হিসাবিল্লানা আমার কিওর হিসাব রে বা আল্লাহ ফেরেশতা আল্লাহর কাছে যাও আমার কিওর হিসাব তাই না আমার হিসাব আমার কিওর হিসাব আমারে দিস না নি তাই কিছু কতগু আমি হিসাব দিতাম তখন ফেরেশতা হলে আল্লাহর দরবারও গিয়া প্রশ্ন করবা আল্লাহ হিসাব তো দেয় না সব উল্টাইয়া কইছে কিওর হিসাব দিত তারে আপনি মাল দিছেন না তখন আল্লাহর যতর ক্ষুদ্রতে ভূমিকম্পর মতো সারা দিব আল্লাহর আরো সে খাফিব আল্লাহর জবাব দিয়ে সদকু আমার বন্ধায় হাসা কথা কইছে তারে আমি মাল দিছি না সকালে বিক্ষোভ বাড়াইছে আনিয়া বিয়ালে খাই লাইছে বিয়ালে গেছে বিয়ানে আনি খাই ফেলাই দিছে আসেনি হে হিসাব দিত ওখান দিয়ে ছুটিয়া যাইবকে তারা ছুটাইতে পারতো না এক মুহাদ্দিস হযরত আবুল্লাহ সবরকন্দি রহমতুল্লাহ আলাইহি at-targhib wa tarhib এক মুহাদ্দিস তার নাম আছে না এই আসরের দিন আল্লাহ তানে সওয়াল জবাব কোনটাও করছেন না খালি তানে জিজ্ঞাসা তুমি আল্লাহর দরবার কিতা লইয়া আইছো তাই কইছেন দাঁড়িয়ে লইয়া আইছি তাই কইছেন আমি আব্দুর রহমান সাহেব তার নাম বলি গেছিলাম তাই কইছেন দাঁড়িয়ে গুণ লইয়া আইছি আল্লাহর যতর গুচ্ছা আইছে তোমারে আমি 80 বছরের জিন্দেগি দিছি তুমি আর কোনটা পারছো না নি খালি দাঁড়িয়ে গুণ লিয়ে আইছি বলে হ্যাঁ দাঁড়িয়ে লিয়ে আইছি আরো গরম হইয়া বেটা কয় হ্যাঁ দাঁড়িয়ে লিয়ে আইছি আবার আল্লাহর যতর পক্ষ থেকে প্রশ্ন করা হইছে কিতা লইয়া আইছো আবার বেটায় উঠে কইছে দাঁড়িয়ে লিয়ে আইছি এর মধ্যে উঠিয়া কইছে কিতা আপনি কিতা জিবরিল আমিন দে কইছো না নি জিবরিল আমিনে কিতা আমরার নবীজিরে কইছেন না নি আমরার নবীজি কিতা জান সাহাবায়ে কেরাম রে কইছেন না নি সাহাবায়ে কেরামে তাবিঈন দে কেরাম রে কইছেন না নি তাবিঈন কেরাম হলে আইম্মায়ে মুজতাহিদিন ওগরে কইছেন না নি আইম্মায়ে মুজতাহিদিন হলে আমরা উস্তাদ হলে আপনার উস্তাদ হলে কইছেন না নি লা ইস্তাহি মান সাইয়াবাল ইসলাম লা ইস্তাহি তোমার শরম লাগি যায় যে মানুষের দাড়ি রাখি লইছে আর জওয়ানকির মধ্যে দাড়ি রাখি লইছে তার যতর ভাই চাইতে তোমার শরম লাগি যায় তারে আসরের দিন তার আমাল ভাই চাইতে নাই তার দাড়ির ভাই চাইয়া তার জন্য তো দিলাই ভাই কারণ তুমি কইছো না ইয়া আল্লাহ কত বড় প্রশ্ন নানি আলে আয় আল্লাহ তুমি কিতা তোমার জিবরিল আমিন দে কইছো না নি জিবরিল আমিন কিতা আমরা নবীজিরে কইছেন না নি
নবী যে চোখ লাল করি হইব নবী যে গীতা তান সাহাবি হকলরে কইছেন না নি সাহাবি হকলে গীতা তাবি হকলরে কইছেন না নি তাবি হকলে আইমাই মুজতাহিদিনরে কইছেন না নি তারার ছাত্র হকলরে কইছেন না নি হেরা আমরার উস্তাদ হকলরে কইছেন না নি আমরার উস্তাদ হকলে আমরারে কইছেন না নি কিয়ামতের দিন তুমি দাঁড়িয়েলা মানুষের ভাই চাইবাই যে গুর মুখের মধ্যে দাড়ি থাকবো ইগুর ভাই চাইতে শরম লাগি যায় ইগুর গুনার ভাই চাইতে তখন তুমি দাড়ির ভাই চাইয়া তুমি তারা ব্যস্ত দিলেই ভাই ইখান গীতা তুমি কইছো না নি আইজ আমার ইখান খাও চোখ রাঙ্গাইয়া বেটায় জবাব দিয়ে দিব এইখান তুমি কইছো না নি তারা টাইম আল্লাহর যাতে মুস্কানি দিয়া হাত দি সারা দিয়ে ফাঁসারা বিয়া দিয়ে আল্লাহ না হাত দিয়ে সারা দিব জলদি হারা হয়ে গিয়ে আমার শরম দিলার জলদি হারা হয়ে গিয়ে আমার শরম দিলার যদি জলদি করে ব্যস্ত নিয়ে হারা হয়ে গেলে শরম দিলার আমার আল্লাহ তো কইছেন তুই কান যে মানুষে দাঁড়িয়ে রেখিলায় তার গুনার ভাই সেইতে আল্লাহর যত শরম লাগি যায় কিন্তু আল্লাহ কইছেন তো নানি কইছেন জলদি নিয়ে হারাই দেবে গিয়ে আমার শরম দিলার অতখান ক্যাপাসিটি মুমিনের আছে যদি মুমিনে তার ইমানের হেফাজত করে মুমিনে তার ইমানের হেফাজত করে উম্মতে মুহাম্মদিয়ার অতখান গুণ আছে তার মরার পরে হিসাব বুঝছো নাই কারণ আল্লাহর যাতে যখন নবীর সামনে আইবা উঠে হইবা আনাল মালিকিল কিয়ামা আমি কিয়ামতের দিনের মালিক আনতা সাহিবিল কিয়ামা কিয়ামতের সুপারিশের মালিক তুমি আনা রব্বুল করিম আমি হইলাম রব্বে করিম আনতা রব্বুর রাহিম আনতে হইলে আনতা গফুরুর রাহিম আনতা রাউফুর রাহিম আনতা হইলে রাউফুর রাহিম আল কিয়ামাতু কিসমান কিয়ামতরে আমরা দুই ভাগ করে লেছি আধা তোমার আধা আমার আর এই উম্মতে আমি কিভাবে আমি জন্য জাহান্নামের মধ্যে দিলেইমু জান তারার জিম্মাদার যারার নবী তার লগে আমি দুস্তি করছি সুবহানাল্লাহ যারার জিম্মাদার যায় নবীর উম্মত তারা সেই নবী আমার দোস্ত আমার বন্ধু তারারে আমি কিলা দুজহ দিলাইলিমু যারা মা বাইনাল করিম আর রহিমের মাঝখানে আছেন মা বাইনাল করিম আর রহিমের অর্থ হইল আল্লাহ করিম মা বাইনাল করিম আর রাউফ মর্তদ আল্লাহ হইলে করিম আর ইনিলা মেহেরবান ও দুজনের মাঝখানে যারা আছেন এরা উম্মতে মুহাম্মদিয়া নানি অত না কিদের লাগি তাইলে উম্মতে মুহাম্মদিয়ার আল্লাহ মাফ করে দিলেইব শর্ত হইল আকাইদ দুরুস্ত লাগবো আকাইদ হইল ইমানে মজমল আর মুফাসসাল আমানতু বিল্লাহ আমানতু বিরাসূলিল্লাহ আমানতু বিরাসূলিল্লাহর অর্থ হইল নবী হকলর রসুল হকলরে মাসুম মানা লাগবো রসুল হকলর কোনো গুনাহ নাই রসুল হকলর কোনো দোষ নাই ওখান আমি মানা লাগবো ফরিস্তারে মাসুম মানা লাগবো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি কিতাবুল হক যে কিতাব রে আল্লাহ নাজিল করছেন সারা হক কিতাব ওখান মানা লাগবো কুতুবিহি ওয়া রাসূলিহি কিয়ামতের দিনের উপরে ঈমান আনা লাগবো ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি বালা বুরা তাকদীরের উপরে ঈমান আনা লাগবো মিনাল্লাহি তাআলা যে আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয় ওয়াল বাসি বাদাল মউত মরার বাদে জিত্তাওয়ার উপরে বিশ্বাস রাখা লাগবো যদি ওগুনটা যদি কর্ময় খাজে আর খাজে মিল থাকে দাওয়ায় তোমার দাবিয়ে আর তোমার কর্মই যদি মিল থাকে তাহলে উম্মতে মুহাম্মদিয়ার বেস্তর লাইন এখানে সুজা এরারে আটখানেওয়ালা খেও নাই কারণ বিল আখের এরা উম্মতে মুহাম্মদিয়ার এক আমল আমার দরবার যদি আকাবিরে উলামায়ে দেওবন্দি জীবত প্রাচীন বুজুর্গগুলোর যদি ইতিহাস তোলা যায় আল্লামা হুসাইন বিহারি রহমতুল্লাহ আলাইহি বহুত বড় মুহাদ্দিস দারুল উলুম দেওবন্দর তান প্যারালাইসিস ওয়া এক মাস এক বিছনার মধ্যে রইয়া তাই মারা গেছেন মারা যাওয়ার পরে তানে বাজারে কাসমি কবরস্থানের মধ্যে তানে দফন করা হয়েছে হযরত মাওলানা মেহরাজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের সময় উঠিয়ে তার কবরের সামনে গেছেন জিয়ারত করছেন ফাতিহা পড়িছেন কিছু সময় পড়িছেন বাতিনি সুরতে তার লগে দেখা হয়ে গেছে গিয়া কইলা মাওলানা বিহারি সাহেব अल्लाह ने आपके साथ क्या सलूक किया अल्लाह अपनार लगे किताब व्यवहार करছেন তখন তাই হাসি হাসি কইছেন अल्लाह ने मुझे माफ कर दिया अल्लाह हमारे माफ कर दिली सुभान अल्लाह ताइन कइला किस बात के ऊपर अल्लाह ने तुम्हें छोड़ दिया कौन खुदा रहे अल्लाह तुम्हारे साड़ी दिसेन बोले जब मेरा इंतकाल हो गया हमें मरी गई मुझे दफनाया गया हमारे कब्रस्तान दफन कराई गए गया दो फरिश्ता आए थे दुजन फरिश्ता इसला आया हमारे क्वेश्चन मार रब्बुका तुम्हार परवरदिगार खे ओमा दीन का तुम्हार धर्म किता ओमन हाज़र रजुल ही मानुष के हमारे ख्वाहिशे हमें कोई दिसी रब्बी अल्लाह दीन इस्लाम हुआ नबीना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम हमें खोई दिसी ख्वार बदे और दोनों जा रहे थे तारा जाइत रह गया
তখন দুইজন যাইতে গিয়ে আমার সওয়াল জবাব করিয়া मैंने एक का हाथ पकड़ लिया আমি একজনের হাত ধরছি ধরে কইছে मैंने 30 साल हदीस पढ़ाया 30 বছর আমি মুসলিম শরীফের हदीस पढ़ाई मैंने हदीस में बच्चों को पढ़ाया जन्नती जब किसी आदमी मर जाता है मरने के बाद सवाल जवाब होता मरी जाइबो मरार बाद सवाल जवाब হইব सवाल जवाब और হইলে বেহেশতি হইলে বেহেশতের দরজা খুলিয়া দেওয়া হয় এখন আমি সওয়াল জবাব ভুল কইছি না শুদ্ধ কইছি বলে শুদ্ধ কইছে বলে দরজা কান খুলিয়া দেও তখন তারা আমার দুয়ার খুলিয়া দেই না আমি কইছি ওখান খুলিয়া বাদে দেওয়া লাগবো তখন তারা কইছে না আল্লাহর যতর নিয়ম হইল তোমার রিপোর্টও আগে নিয়া দিতাম এরপরে আল্লাহ পারমিশন দিবা এরপরে দুয়ার খুলিয়ে দেওয়া হইব তাই কইলে আমি হদিস পড়াইতে সময় এটা অতটা পাইছি না হদিস পড়াইতে পাইছি সওয়াল জবাব করার বাদে বেহেশতের দরজা খুলিয়া দেওয়া হইতো এখন খুলিয়া দেও তো দিতে হবে না পারতে না তখন 10 জন পরেশান হইয়া তানে কইছেন যে আমরা রে না ছাড়লে দিতাম পারতাম না কইলে আমিও ছাড়তাম না কুলার ঘরে ছাড়িমু তখন কইছেন আচ্ছা একজন দে ছাড়ো আর একজন তখন আমরা রে ছাড়িয়ে তাই কইছেন একজন বউ একজন যাও কারণ 2 দিন গিয়ালে 2 জন যদি আও না তে দুয়ার কি খুলিয়া দিত সুবহানাল্লাহ তখন একজন ছাড়িছেন কি আল্লাহর দরবারে গিয়ে বলেন আয় আল্লাহ জীবনে কোনোদিন ফাঁসি ছিলাম না আজ ফাঁসি গেছি রে আল্লাহ তোমার গোলামে কইছেন বেহেশতের দরজা যদি খুলিয়া দেওয়া হয় না তাই আমরা রে ছাড়িতা নাই এর লাগি একজন রে আটকাইয়া তইছেন বলে না না একজনের সাক্ষী আমার কাছে গ্রহণযোগ্য নাই তুমি দেন 2 জনে আও এখন যদি আমি মানমু আইছেন এনে নেবাত আওয়ার পরে তাই কইছেন না না আইলা দিতাম না তুমি বউ তুমি যাও তখন এনে দর্শন হেইন গেছেন 3 বার করিয়া যখন আল্লাহর দরবারে গেছেন 4 নম্বর গিয়া ফেরেশতায় কইছেন আয় আল্লাহ তোমার কাছে মাফি চাইয়ার আখরি নবীর উম্মত হইল শ্রেষ্ঠ ইয়া আল্লাহ এরার লগে আমরা ফেরেশতার কোনো তুলনা হয় না রে আল্লাহ মাবুদ এর কাছে আমরা ফাঁস করতে পারতাম না তুমি ইজাজত খান্তা দিলাও রে আল্লাহ আমরা এক লগে 2 জন আইতাম পারতাম না এই বেটায় ছাড়িতো না বলে যাও কে হইলে আমার গোলামের বেহেশতের দরজা খান খুলিয়ে দিলেও তোমরার শরম নাই তোমরার লজ্জা নাই তোমরার হায়া নাই যে বন্দায় মরার পরে সিধা সিধা জবাব দিলেইছে এই মানুষের দরজা হইতে আমার পারমিশনের কোনো প্রয়োজন নাই সুবহানাল্লাহ তাইলে উম্মতে মুহাম্মদিয়ার খুশুসিয়ত অন্য কারণ নাই যদি রাবেয়া বসরিয়া বেটিনদের মধ্যে বহুত বড় কলি আসলা নানি তাই মরছইন তাই কবর যাওয়ার পরে ফেরেশতা কলাইছেন একজন মার রব্বুকা ওয়া মা দীনুকা মান হাযার রাজুল তাই নটিয়া কইলা হুনরে বাতরা দমলো চাই তুমি দেন কিতা কইছো বলে তোমার আল্লাহ কিতা বলে তুমি দেন খান থেকে আইছো বলে দূর বেটি আমরা ফেরেশতা ওয়াল আসমান থেকে আইছি বলে আসমানি গান কেমন ভাল্লা দূর বেটি কত ভাল্লা তোরে গীতা কইতাম বলে একটা মাফ দেও ও তারা ওটা কইলা 17 লক্ষ কিলোমিটার কতখান একটা কইলা আরে খর বাদে কইলা 2 কিলোমিটার দূরে তোমরা আইছো তোমরা আল্লাহ ফাউরিছো নানি বলে দূর বেটি বেআন্দাজ আল্লাহর একটা ফাউরা যায়নি বলে তোমরা যদি এখান হইয়া থাকো তে লাখ লাখ কিলোমিটার হতার থেকে সবর করিয়া আমার কবর আইয়া খো আল্লাহ ফাউরা যায় না হেই বেটাইন বেআন্দাজ হল যে আল্লাহরে রোজানা 500 রাকাত নামাজ পড়িয়া যে আল্লাহর ফাত সজদা করছি আর মাত্র 2.5 হাত মাটির তলে আইয়া কিতা জানে আমি ফাউরিলি মুনি মাত্র 2.5 হাত তলে আইয়া তানে ফাউরিলি মুনি তোমরা লাখ লাখ লক্ষ লক্ষ কিলোমিটার দূরে আল্লাহরে ফাউজিছো না আর মাত্র 2.5 হাত তলে তানে ফাউরিলি মুনি তোমরা আমারে খর আল্লাহ খর গুয়ার মাবুদ তো হর আমার খবর থেকে বাগিয়া যাও কুদাইয়া খাদাই দিছেন দিও সুবহানাল্লাহ কেসন আল্লাহর দরবার গিয়া কইলা ইয়া আল্লাহ এই বেটি আপনারে বেইজ্জত কই দিছে বলে কিতা কই বলে আল্লাহ কইছে বলে ঠিক তো কইছে যে 500 রাকাত নামাজ আমার লাগি দিনে রাইতে পড়ছে তাই আমারে ফরিলি গুনি কইয়া কইলা এটা হইলো আমার উম্মতের খুশুসিয়ত আমার নবীর উম্মতের খুশুসিয়ত তোমরা এরা আইতে সময় তোমরা নু কইছলা ইতায় মারামারি করবা খাটাখাটি করবা কিতাও ধইলায় আমার ইতার হালত সম্পর্কে ওই তো একটাই দিছইন উম্মতে মুহাম্মদিয়ার শান অত্যন্ত মশহুর উম্মতে মুহাম্মদিয়ার কাছে ফেরেশতার কোনো মূল্য নাই একটাই দিছইন তো ফেরেশতা ইলা এক ঘটনায় হাজার হাজার ঘটনা আছে যদি হযরত মাওলানা মিয়াজি মেহরাব সাহেব বহুত বড় এক বুজুর্গ তাইনে কবর যাওয়ার পরে জমা মহারাষ্ট্রের পারবানি ডিস্ট্রিক্ট হয়ে এক জায়গা আছে ওখানের মধ্যে তাই জমাত গেছইন এশার বাদে এখন রমজান মাস আসলো অর্থাৎ এশার নামাজের সময় গিয়া মানুষের মাগরিবর সময় গিয়া মানুষের জবাব দিতরা কিতা জবাব দিতরা বলে মার রব্বুকা তুমি তাই না আও মসজিদের মধ্যে জমাত আইসইন মাগরিবর পরে বয়ান হইব আর ওলা দরিয়া এক বেটারে দাওয়াত দিতরা আর ও দাওয়াত ও কথার মাঝখানেও মানুষ পড়িয়ে ইন্তেকাল হয়ে গেছে ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি রাজিউন যে বেটারে দাওয়াত দিতা মহারাষ্ট্র যাও কি বেটা মারা গেছে মারা যাওয়ার পরে তারাবির নামাজ পড়িয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া ফজরের আগ কানো তাই বেটার কবরের সামনে গিয়া বেটারে সালাম জানাইছেন তওবা ইস্তেগফার করে বেটার লাগি করছেন তখন বেটা তার সামনে কইলা ভাই তোমার হালত কিতা বলে ভাইজান আমির সাহেব
আল্লাহ আমারে মাফ করে দিলিছিল কিলা মাফ করে দিলা বলে আমি অবাক লাগছি এরা আমার কবরের মাঝে আইছেন সওয়াল জবাব করার লাগিয়া আমার আমি যে মরি গেছি কেন আমি ফাউরি লেছি আমি মন করছি ওই তো আপনারা দাওয়াত লই আইছেন জমাতর তখন আমি দেবেটা মারা গেছে না ইলা মুতাকল্লিম আসলা ও তাই নটিলা এরা আমার ঘরে আমি তো মন করছি আমিও গস্ত গেছি আর আমি গিয়ে না তো দরিয়া কইছি মাগরিবর ঘরে বয়ান হইব খাও ইনশাআল্লাহ ইন কুতা মাতইন না ওলা 2-3 বার কইয়া এরপরে তাই তাই গেছইন গিয়া বাদে বুধ হইলাম তো আমি মরি গেছি আমার বেস্তর দরজা খুলিয়া দেওয়া হয়ে গেছে সুবহানাল্লাহ মানে মরার পরে হেবেটা আইছেন মনকির ফরিস্তা আইছেন সওয়াল জবাব করার লাগি জান্নাত জান মানে মার রব্বুক ওমা দিনুকা হেবেটা একবার মাগরিবর পরে বয়ান হইব কোন ফরিস্তা তার বাংলা বয়ানটা না তো কিন্তু বুঝবা নিবা 2-3 বার কই আল্লাহর দরবারে গিয়া বলেন ইয়া আল্লাহ আমরা গেছলাম তার সওয়াল জবাব আনার লাগি ইগে কিতাব হয় তার ভাষাও তো আমরা বুঝছি না বুঝবা যায় ঠানিয়া আমরা লইয়া দিত কি বলে না না এগো আমার নবীর উম্মত হে দিনের রাস্তার লাগি নবীজির দিনের লাগি হে তো মনও করছে এখনো জিত্তা লাগি মসজিদের দিকে নিতে যায় কলবু মুআল্লাকুম বিল মাসাজিদ যে মানুষের কলব মসজিদের লগে লটকাই থাকে এরা জান্নাতে যাইতে সওয়াল জবাবের কোনো প্রয়োজন হয় না সুবহানাল্লাহ কত বড় কথা নানি ইগোইলে উম্মতে মুহাম্মদিয়ার শান যদি উম্মতে মুহাম্মদিয়ায় তার ঈমান আর আমাল যদি দুরুস্ত করিলায় ও কলবর বাঁধ রে মুখর বাঁধকে যদি মজবুত করিলায় দুনিয়ার মধ্যে দুনিয়ায় তো আল্লাহ বাঁধি করে ছুটাইয়া দিলেই শুনেনি কলব আর জবানের বাঁধ দিছুই না আল্লাহ আটটাইয়া দিয়া খুলিয়া দিয়া কইছেন যে ভাই মনে হয় যাও কিন্তু সম্পর্ক রইতো আমার ওই সময় বন্দায় তার পক্ষ থেকে যদি কলবর লগে গাইড দিলায় ওফি কুলুবিকুম আফালা তুবসিরুন যেন আল্লাহ আসেন বান্ধবু দিলায় অর্থাৎ হুকমে শরীয়র পাবন যদি হয়ে যায় তাহলে মরার পরে তাকে লইয়া আসর নসর পর্যন্ত আল্লাহ তান পক্ষ থেকে বান দিলেইবা যে মানুষের বান কলবর আর জবানের বান্ধবু আল্লাহ দিলেইবা এই মানুষের জবানে আল্লাহর দরবারে উল্টা মাতিতে পারতো নাই সব তাওয়ে তাওয়ে মাতিব আল্লাহ তার লাগি জান্নাত তৈ দিবা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم তাহলে দুনিয়ার জমিনে যদি গোলামে তার মওলার লগে যদি তার কলবর আর জবানের বাঁধ দেয় এই বান্দর লাগি ফইলা কুরশর তইলে তওবা আর ইস্তেগফার করা যদি একজন গুনাহগার মানুষে তওবা আর ইস্তেগফার করিলাই তাহলে তার বাঁধ মজবুত হয়ে যায় আমরা তওবা আর ইস্তেগফার করতে সময় তো আমরা মনে করি আলোকভাবে আমি তওবা ইস্তেগফার করা লাগবো তওবা আর ইস্তেগফার আলোক কোনো জিনিস নাই তওবা ইস্তেগফার হইল মুমিনের শান তওবা ইস্তেগফার রোজানা কয়েকবার মানুষে করে কারণ যখন মানুষের নামাজের মধ্যে লাগি যায় তার তওবা অটোমেটিক আল্লাহর যত হয়ে যায় কারণ নামাজ পড়িয়া যখন সালাম ফিরাইলায় সালাম ফিরাইবার আগে দোয়ায়ে মাসুরা পড়ে কিতাব পড়ে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি জুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم اللهم إني ظلمت نفسي يا الله আমি গুনাহ করি লইছি আমার জানার লাগে জুলমান কাসীরা সীমা ছাড়া গুনাহ ولا يغفر الذنوب الا انت আমার গুনাহরে খেও maaf করে দিতে পারতো না রে আল্লাহ একমাত্র তুমি maaf করে দিতে পারবে ফাগফিরলি আমার গুনাহরে maaf করে দাও মাগফিরাতাম মিন ইনদিকা তোমার খাস মাফি থেকে ওয়ারহামনি তুমি আমার রহমত নাজিল করো ইন্নাকা আনতাল গফুরুর রহিম নিশ্চয় maaf করনে वाला মেহেরবান মওলা তাহলে নামাজ যখন সালাম ফিরাইলায় সালাম ফিরানির আগে তওবা করিলায় আর তওবা কিভাবে করে আন্তরিকতার সহিত তওবা করে খার সামনে বইয়া করে তার মালিকের সামনে বইয়া করে কারণ নামাজ যখন গোলাম লাগি যায় তখন হে নিজে মনে করতো হে আল্লাহ রে দেখেন আর যদি আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক যদি কোনো মানুষ নামাজে লাগি যায় তাহলে হে মনে করতো আমি আল্লাহ রে দেখি আর যদি এই কথা মনে করে যে আল্লাহ রে দেখতে পারে না তাহলে এখান জরুর মনে করতো আল্লাহ তারে দেখতরা যখন আল্লাহ তারে দেখতরা হে আল্লাহর আমনা সামনে বইছে আর বইয়া আল্লাহর সামনে আল্লাহর জাত সামনে মনে করিয়া তার কদম মোবারকের মধ্যে তার
তার সম্মানী মাথারে নিয়ে লাগাইছে ওখানে আল্লাহর প্রশংসা করছে সুবহান রাব্বিয়াল আলা কইয়া আল্লাহর প্রশংসা করছে আল্লাহর পবিত্রতা বয়ান করছে সুবহান রাব্বিয়াল আলা কইয়া এরপরে যখন হে বইছে আর বইয়া দুরূদ শরীফ আত্তাহিয়াত পড়ছে দুরূদ শরীফ পড়ছে আত্তাহিয়াত পড়তে সময় আল্লাহর যতরে সালাম জানাইছে আল্লাহর যতরে সালামুল লাগে আল্লাহ তারে সালাম জানাইছে সালাম দেওয়ার পরে দুরূদ শরীফ পড়িছে দুরূদ শরীফ থেকে বড় কোনো ইবাদত জমিনে আর হইতে পারে না দুরূদ শরীফ হলো মকবুল এক ইবাদত যখন মানুষে দুরূদ শরীফ পড়ে দুরূদ শরীফকে যখন পড়ে তখন এই দুরূদ শরীফ করে আল্লাহ এক ফাকির মতো বানাইয়া দিলেন মা বিন আবদিন সাল্লাল্লাহু আলাইহি ইল্লা খারাজাতিস সালাতু মুসরিয়াতাম মিন ফি ফালা ইয়াবকা বাররুন ওয়ালা বাহরুন ওয়ালা শারকুন ওয়ালা গারবুন ইল্লা ওয়া তামুররু বিহি ওয়া তাকুলু আনা সালাতু ফুলান ইবনে ফুলানিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন আল মুখতার খায়র খালকিল্লাহ ওয়া ইয়াখলুকু মিন তিলকা সালাতি তায়রুন লাহু 70000 জানাহিন ফি কুল্লি জানাহিন 70000 রিশাতিন ফি কুল্লি রিশাতিন 70000 رأس في كل رأس 70000 وجه في كل وجه 70000 فم في كل فم 70000 لسان في كل لسان يسبح الله تعالى ب70000 لغات يكتب الله له صواب ذلك كله من قال اللهم صل على محمد خونا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ما من عبد صلى عليه إلا خرجت الصلاة مسرعة من فيه আমার কোন বান্দা যখন আমার নবীজির উপরে দুরূদ শরীফ পড়ে তখন এই দুরূদ শরীফকে যখন তার মুখ থেকে বার হয়ে যায় বার হয়ে দুনিয়ার জলভাগের মধ্যে জলভাগের মধ্যে চক্কর দেয় আর দুনিয়ার সাগরগুলোর মধ্যে চক্কর দেয় বড় বড় সাগরের মধ্যে চক্কর দেয় নদীর মধ্যে চক্কর দেয় চক্কর দিয়া দিয়া দুনিয়ার সারা স্থলভাগের মধ্যে এইভাবে চক্কর থাকে আলা ঘুরিতে থাকে ও তাকুলু আনা সালাতু ফুলান ইবনে ফুলানিন আরে কয় আল্লাহ আমি অমুকর অমুকর দুরুদ অর্থাৎ তোমার নাম ললে না কাইদুল ইসলামের নাম লর আর তার বাফর নাম লর আল্লাহ এখন আমি কাইদুল ইসলামের দুরুদ শরীফ জান অমুকর ফুয়া বাফর নামও কারণে লয় কারণ এক নামে দুই মানুষ হইতে পারেন এর লাগে নির্দিষ্ট করবার লাগি বাফর নাম লয় আনা সালাতু ফুলান ইবনে ফুলানিন আমি অমুকর ফুয়া অমুকর উপরে দুরুদ শরীফ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন আল মুখতার সেই মুহাম্মদ মুখতার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরুদ শরীফ পড়ছেন ويخلق من تلك الصلاة طائر له 70000 جناح الله درود شريف فكر متبنيا দিবা له 70000 جناح যেগুর 70000 ডাকনা হইব সুবহানাল্লাহ আল্লাহ দুরুদ শরীফ রে একটা ফাকির মতো এক বানাইয়া দিবা যেগুর 70000 ডাকনা হইব কতনা কিদার লাগি 70000 ডাকনা হইব ফি কুল্লি জানাহিন 70000 রিশাতিন প্রত্যেক ডাকনার মধ্যে 70000 করে ফয়র হইব সুবহানাল্লাহ ফয়র বুঝা গেছে নি আরে মূর্খর ফয়র বুঝে নানি অর্থাৎ ডাকনা হইব 70000 ডাকনা হইব আর এক একটা ডাকনার মধ্যে কত হাজার ফয়র হইব 70000 ফয়র হইব ফি কুল্লি রিশাতিন লাহু 70000 জানাহিন ফি কুল্লি জানাহিন 70000 রিশাতিন এক ডাকনার মধ্যে 70000 করে ফয়র হইব ফি কুল্লি রিশাতিন 70000 রাসিন এক এক ফয়রের মধ্যে 70000 মাথা হইব সুবহানাল্লাহ 70000 ফরিস্তা 70000 ডাকনার মধ্যে এক 70000 করি ফয়র লইব এক এক ফরির মধ্যে কতটা মাথা হইব 70000 হও না কতটা 70000 ফি কুল্লি রিশাতিন 70000 রাসিন ফি কুল্লি রাসিন 70000 ওয়াজহিন এক এক মাথার মধ্যে 70000 করি চেহারা হইব 70000 করি কিতে হইব চেহারা হইব ফি কুল্লি ওয়াজহিন 70000 ফামিন এক এক চেহারার মধ্যে 70000 করে মুখ লইব সুবহানাল্লাহ ফি কুল্লি ফামিন 70000 লিসানিন এক এক মুখের মধ্যে 70000 জিহ্বা লইব সুবহানাল্লাহ হিসাব করে মিলাইতে পারবাইনি নতনা গিতার লাগি মিলানি সম্ভব নাই আউট অফ রেঞ্জ কইব না নি কম্পিউটারে আর এক এক জিহ্বার মধ্যে 70000 এক এক মুখের মধ্যে 70000 মুখ হইব 70 মুখ 70000 ভরি আর এক এক মুখ ফি কুল্লি ফামিন 70000 লিসানিন এক এক মুখের মধ্যে 70000 ভরি জিহ্বা হইব ফি কুল্লি লিসানিন ইউসাব্বিহুল্লাহু তাআলা বি70000 লুগাতিন এক এক জিহ্বায় 70000 ভাষায় আল্লাহর তাসবিহ পড়ব সুবহানাল্লাহ এক এক জিহ্বায় কত হাজার ভাষায় 70000 ভাষায় কিতাব পড়িব আল্লাহর তাসবিহ পড়ব ওয়ায়াকতুবুল্লাহু লাহু সওয়াবা যালিকা কুল্লিহি আর এই সারা তাসবির সওয়াব রে আল্লাহ লিখিয়ে দিলেইবা যে মানুষে কইছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ
وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صاحب دلائل الخيرات ফরমায়েন আমি যখন এই হাদিস করে আমি ফাইলাম খাওয়ার লগে আমি পড়িলাম পড়ি আমার মনের মধ্যে একটা প্রশ্ন আসিল যে এই দুরূদ শরীফের যদি এইভাবে সওয়াব হয় তাহলে এক মানুষের জিন্দেগি যদি একবার যদি দুরূদ শরীফ পড়িলায় তাহলে তার নামায় আমালের মধ্যে তো কোনো জায়গা রইতো না সুবহানাল্লাহ আমি মনে মনে এই কথা চিন্তা করিয়া ঘুমাইলাম আমি কোনো জবাব দেখি নাই বাদর দিন আমি 2 রাকাত আমি নামাজ পড়িছি আর নামাজ পড়ে এই হাদিস সম্পর্কে আল্লাহর দরবার খুঁজিলাম ইয়া আল্লাহ নিশ্চয় মুহাদ্দিসিন হলে দুরূদ শরীফের ফাজাইল লিখতে এই হাদিসগুলো লেখছেন নিশ্চয় এগুর মধ্যে কোনো ভুল হয়ে যেতে পারে ইয়া আল্লাহ এগুর শুদ্ধ কিবা তো ভুল সম্পর্কে আমি কোনো জিনিস জানতাম চাই আমি আস্তা রাত আল্লাহর কাছে দোয়া করলাম কোনো উত্তর পাই নাই বাদর দিন আবার আমি এশার নামাজ পড়িয়া আমি সালাতুল হাজত 2 রাকাত পড়িলাম পড়ি আল্লাহর দরবারও খুঁজিলাম আমি কোনো উত্তর পাই নাই এইভাবে আমি 21 দিন লাগাতার সালাতুল হাজত পড়ি আর পড়ি আল্লাহর দরবারও আমি খুঁজি আয় আল্লাহ এই হাদিস জয়ীফ না কবি এই হাদিসের আমলের মধ্যে ঠিক ঠিক এইভাবে আমল করা যাইবনি এইভাবে সওয়াব পাওয়া যাইবনি আমি মনে মনে চিন্তা করি আল্লাহর কাছে খুঁজি 19 দিন খুঁজিলাম 20 দিন খুঁজিলাম 21 নম্বর দিন যখন আমি এইভাবে নামাজ পড়ি আল্লাহর দরবারও খুঁজিলাম রাতে দেখি জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একজন সুলাইমান তুমি যদি এই হাদিসের গ্রহণযোগ্যতা দেখতে হয় তাইলে কমাস কম এই হাদিস গুতারে তো একটা রাত যদি আমল করতায় তাইলে দেখলাই এই হাদিসের শান কতখান সুবহানাল্লাহ যখন এই কথা আমি ফাইলাম ফার লাগালে বাদর দিন আমি দুরূদ শরীফ পড়া শুরু করলাম এশার নামাজ পড়িয়া বইলাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد درود شريف পড়াইতে পড়িতে আমি তাহাজ্জুদের নামাজও পড়তে পারি নাই ফজরের আযান হয়ে গেছে কি ফজরের সুন্নাত আমি পড়িলাম জামাতের সময় অনেক দের আবু বকর হইছে আমি বইলাম আমার তন্দ্রা হয়ে গেল আমার টিফানি হয়ে গেল আওয়ার পরে আমি দেখি জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সুলাইমান আমার উপরে দুরূদ শরীফ পড়লে এগুলোর মধ্যে সওয়াব হইতো না এখানের সন্দেহ তোমার কে আনিয়া দিছে যে মানুষে আমার উপরে একবার ইখলাসের দুরূদ শরীফ পড়বো এই দুরূদ শরীফে তো সওয়াব কম দেওয়া হইছে আর সবথেকে বড় সওয়াব হইল যদি আল্লাহর দরবারে এগুলা আটকে যায় তাইলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন আমার উম্মতর আমার মাঝখানে কেউ উভয়ে কইম আল্লাহ গুনাহ করি লইতে পারে আমার উম্মতে কিন্তু একে তো আমার উপরে তো বেশি বেশি দুরূদ শরীফ পড়ছে যার কারণে তুমি তারে নাজাত করে দিলাও তুমি তারে জান্নাত দিলাও তারে জান্নাতুল ফেরদৌস দিলাও খোয়ার লগে লগে আমি তার লাগি হাই লুই জিমু ফরতা বনি জিমু আর আমি আমার সুপারিশে তারে জান্নাতুল ফেরদৌস লইয়া যাইমু সুবহানাল্লাহ ভাইজান এই দুরূদ শরীফ নামাজের মধ্যে পড়লাম তাইলে না আমায় বলে সওয়াব আর সওয়াব এরপরে তো আমি হইয়ার নানি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি জুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা আল্লাহ আমি গুনাহ করি লইছি জুলমান কাসীরা সীমা ছাড়া গুনাহ ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা আমার গুনাহরে খেও মাফ করে দিতে পারতো না একমাত্র তুমি পারবাই ওয়াগফিরলি তুমি আমার গুনাহরে মাফ করে দাও মাগফিরাতাম মিন ইনদিকা তোমার খাস মাফিত থেকে ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম নিশ্চয় তুমি মাফ করে দেন ওয়ালা মেহেরবান মওলা তাইলে লগে লগে তুমি তওবা করলাই নবী যে ফরমাইনা তাইব মিনাজ যামবি কামা লা যামবা লাহু গুনাহ করার পরে যদি কোনো মানুষে তওবা করিলায় আল্লাহর তার গুনাহর ওলা মাফ করে দেন যেমন হে তার জীবনে কোনো গুনাহ করে নাই সুবহানাল্লাহ।